তোমাদের সবাইকে নতুন একটা ফ্রেশ ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে ভাইফোঁটা, তো ওর আমি যাচ্ছি মামার বাড়িতে, মানে মামার বাড়িতে দাদা যাচ্ছি ভাইয়ের এখন। মামার বাড়িতে যাচ্ছি। মামার মেয়েকে ফোটা দেবে। তো অনেকটা দেরি হয়ে গেছে আর মামা হয়তো বকাবকি করবে। আর সবাই আজকে ওখানে রয়েছে আর ওখানে গিয়ে আজকে খুব এনজয় করব। আর ওখান থেকে ঠাকুর দেখতে বেরোবো আর কিছুটা বাকি রয়েছে। আর হচ্ছে আজকে প্রথমবার আমি একা একা শাড়ি পরলাম, বিয়ের পরে প্রথম। বেরোতে বাড়িতে মামুনি নেই, তার জন্য তো যেরকম পেরেছি পরেছি। তোমার দাদা কিছুটা হেল্প করে দিয়েছে আমাকে, ওর জন্যই পেরেছি। তো তো যাই হোক চলো, সামনে ওখানে গিয়ে একটা ভ্যান ধরবো, তো ওখান থেকে এখন উঠে যাবো ভ্যানে। আর আমাদের আর দুজনের লুকিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি মামার বাড়িতে। আর মামার বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই তোমাদের দাদাভাই এখন বসে গেছে ফোঁটা নিতে। আর এই বোনটা হচ্ছে আমাদের ছোট মামার মেয়ে। তো প্রথমে তোমাদের দাদাভাইকে দইয়ের ফোঁটা দিয়ে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করার পরে এখন খাইয়ে দিল জল মিষ্টি। তো আমাদের যেহেতু আসতে দেরি হয়ে গেছিলো তার জন্য ও সব দাদাকেই ফোঁটা দিয়ে দিয়েছিল। তোমাদের দাদাভাই কিন্তু লাস্টে ফোঁটা নিয়েছে। তারপর তোমাদের দাদাভাইকে প্রণাম করার পরে কিন্তু আশীর্বাদ দিচ্ছিল। আর পাশে যাকে দেখছো ও হচ্ছে সম্পর্কে কিন্তু আমার যা হয়। আর এখানে কিন্তু আমরা 3 বৌদি মিলে ওর সাথে একটু মজা করছিলাম, মানে ওর কাছে আমরা একটু ছোট্ট আবদার করেছিলাম যে তুমি যে টিপসগুলো পেয়েছো ওখান থেকে কিছু টিপস কিন্তু আমাদেরও দিতে হবে। তো এভাবে ওর সঙ্গে একটু মজা করছিলাম। তো আমরা এখানে সবার সাথে গল্প করে মজা করার পরে কিন্তু এখন চলে আসলাম দুপুরে খাবার খেতে। তো এখানে কিন্তু মামুনি বাবা বসে গেছে আর এখানে রয়েছে আমাদের ছোট মামা। আর এখানে আমরা দুজন এখন খাচ্ছি। তো আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, চিলি চিকেন, চাটনি, পাঁপড় আর ছিল মিষ্টি। তো সত্যি কথা বলতে কি খাবারগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। আর খিদে পেতে কিন্তু এরকম খাবার খেতে বেশ সবারই ভালো লাগে। তো আমার পাশে বসে তোমাদের দাদাভাই খেতে খেতে ভিডিও করছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল খাবারগুলো খেতে কেমন হয়েছে। আমি বলছিলাম দারুণ হয়েছে। আর খাওয়া দাওয়ার পরে এখানে বসেছিল গোল মিটিং। এখানে মামুনি ছিল, বাবা ছিল আর ছিল মাসিমণিরা। তো এখন আমাদের মামার বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবাই রয়েছে বাইরে বসে গোল টেবিল। আর আমরা এসেছি ঘরে ভিডিও করতে। আর এখন একটু করে বেরিয়ে যাবো, কারণ বাজে প্রায় 5:45। পৌনে 5টা। তো 5:30টার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে। তো তুমি ফ্রেশ হয়ে বেরোবো। আর হচ্ছে এখানে সবাই এখন গোল মিটিং বসেছে। তো সবাই এখন হাসাহাসি মানে করছি এখন। আর আমরা আজকে প্রচুর এনজয় করছি। আর একটা জিনিস লক্ষ্য করছো, চোখের যে চশমাটা আর পুরো একদম ড্রেসের সাথে একদম ম্যাচিং করে পরেছে চশমা। আর একটা জিনিস দেখো, তোমাকে খেয়াল করে দেখাই, এটা দেখো, আর কি ভালো ঢুকে যাবে। এই দেখো অবস্থা। এটার পছন্দ হয়েছে, মানে এই চশমাটা অ্যাকচুয়ালি কোনো এটা যে কাঁচবিহীন চশমা, কাঁচের চশমা, কাঁচবিহীন ওটার চশমা। পছন্দ হয়েছে। ওটা পুরো এখন ঠাকুর দেখতে বেরোবে বলছে। তোমরা বলো এটা পুরো কি ঠাকুর দেখতে বেরোনো উচিত না উচিত না, অবশ্যই কমেন্ট করো। আর ওকে চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাও, ঠিক আছে? তো এটা করছো কেন তুমি এটা? আরে এটা আমার চশমা না, এটা হচ্ছে আমার একটা ছোট ভাইজি রয়েছে ওর চশমা। তো আমাকে বলছে কাম্য পড়ো তার জন্য পড়েছি। তো দেখো গাইস, ভালো লাগছে। একদম পুরো ম্যাচিং হয়ে গেছে, এর সাথে শাড়ির সাথে একদম পুরো ম্যাচিং হয়ে গেছে। তো চলো এখন আমরা ঠাকুর দেখতে বেরোবো একটু পরে। তো এখন একটুখানি একটু ফ্রেশ হবে, তারপরে একটু বেরোবে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর এনজয় করতে থাকো ভিডিওটা আর কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা দুজনে বেরোবো ঠাকুর দেখতে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছে। তো প্রথমেই আমরা চলে আসলাম কেএনসি রেজিমেন্টে। এটা হলো কেএনসি রেজিমেন্টের লাইটিং। তো আমরা কিন্তু আগের দিনে কেএনসি ঠাকুরটা দেখিনি, তার জন্য আজকে আমরা যাব এই কেএনসি ঠাকুরটা দেখতে। আর প্রতি বছরই কিন্তু এই কেএনসি লাইটিংগুলো খুব সুন্দর করে। গত বছরে ঠিক এই রাস্তা থেকেই ভিড়টা শুরু হয়েছিল, মানে ঠাকুর দেখার লাইন পড়েছিল। আর আজকে যেহেতু আমরা অনেকটাই আগে আগে এসেছি তার জন্য দেখলাম ভিড়ের চাপটা কিন্তু অনেকটাই কম। আর রাস্তার ধারে যে লাইটিংগুলো দেখছো প্রতি বছরই কিন্তু এই ক্লাব থেকে রাস্তার ধারে লাইটিংগুলো করা হয়। প্রতি বছর নতুন নতুন লাইটিংগুলো কিন্তু করে। তো যাই হোক আমরা কিন্তু অনেকটাই মণ্ডপের সামনে চলে এসেছি। তো মণ্ডপে ঢোকার মুখেই দেখি এখানে বাচ্চাদের মজা দেওয়ার জন্য একজনকে রাখা হয়েছিল। তারপর আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি মণ্ডপের দিকে। আর এখানে যে বাসের ব্যারিকেডগুলো করা হয়েছে তো সেখানে কিন্তু ভিড় অনেকটাই কম। তোমাদের তো বলছিলাম যে আমরা যেহেতু অনেকটাই আগে আগে চলে এসেছি তার জন্য এখানে কিন্তু ভিড়টা অনেকটাই কম ছিল। তো যাই হোক এবছর কিন্তু কেএনসির থিম ছিল হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, এই থিমটাই করা হয়েছিল। তো এখানে এসে দেখি এখানে কিন্তু নানা ধরনের যে কুটির শিল্প হয় তার উপরে বেস করে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। আর চারিপাশে ছিল কিন্তু নানা ধরনের লাইটিং, সঙ্গে ছিল লেজার লাইটিং। আর এখানে কিন্তু লেজার লাইটিং একটা শো হচ্ছিল, মানে নানা রকম মনীষীদের কথা বলা হচ্ছিল। তো তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে প্যান্ডেলটা দেখে কেমন লাগলো। আমি তো বললাম বেশ ভালো। তো এখন আমরা যাচ্ছি
আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে। আর এটা কিন্তু ছিল প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন, বাইরেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগলো। এবার চলো ভিতরে গিয়ে দেখা যায় ভিতরের ডেকোরেশনটা কেমন করেছে। তো আমরা যখন ভিতরে ঢুকলাম, ভিতরে এসে তো পুরো অবাকই হয়ে গেলাম, এত সুন্দর ভিতরে ডেকোরেশনটা করা হয়েছে। আর ভিতরে ছিল কিন্তু প্রচুর পরিমাণে লাইটিং, যেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছিল, তার সঙ্গে কিন্তু প্যান্ডেলটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ভিতরে এসে দেখি এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে আস্তে আস্তে। আর প্রতি বছর কিন্তু এখানে মা কালীটা খুব সুন্দর করে, মানে মা কালীর মুখটা খুব মিষ্টি হয়। তো ওখান থেকে এক্সিট হওয়ার পরে দেখি এখানে রয়েছে একটা মিষ্টি পানের দোকান। তো তোমাদের দাদাভাইয়ের কাছে আবদার করেছিলাম আমি মিষ্টি পান খাবো, কারণ প্রতি বছর কালী পুজোর সময় কিন্তু আমি মিষ্টি পান খাই, আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে মিষ্টি পান কিনে দেয়। তো আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি খাবে, ও বলছিল না তুমি আগে খাও, যদি আমার ভালো লাগে তাহলে পরে আমি খাবো। তো পানটা খেতে না সত্যি দারুণ করেছিল। তো তোমাদের দাদাভাইকে আমি এক কামড় দিয়েছিলাম, ও খাওয়ার পরে কিন্তু ওরও বেশ ভালো লেগেছিল। তো এখন কিন্তু তোমাদের দাদাভাই চলে গেছে পান কিনতে। তো আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি আর একটা খাবে, তো আমি পরে আর খাইনি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের মুখের এক্সপ্রেশনটা, হ্যাঁ ওর পান খেয়ে ভালো লেগেছিল, তাই বলছে হ্যাঁ খেতে কিন্তু দারুণ টেস্টি। তো যাই হোক আমরা পান খাওয়ার পর্ব শেষ করে এখন চলে আসলাম কিছু ফটো তুলতে। আর আমার না শরীরটা ভালো লাগছিল না, তাই আমার মুখটা দেখতে ঠিক এরকমই লাগছিল। তো যাই হোক আমরা ফটো তোলা শেষ করে এখন যাব আমরা শতদলের দিকে, মানে টাকি রোডের দিকে। তো এটা হলো আমাদের বারাসাতের বড় মা। আর প্রতি বছর কিন্তু আমরা যখন এদিকে আসি তখন কিন্তু মাকে আমরা নমস্কার করে যাই। শুধু পুজোর সময় বলে না, আমরা চাপাডালির দিকে যখনই কোনো কাজে আসি না কেন তখন মাকে কিন্তু মন ভরে নমস্কার করে যাই। তো সত্যি বলছি মায়ের কিন্তু একটা আলাদা টান রয়েছে, এখানে এলেই কিন্তু অটোমেটিক আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে মাকে প্রণাম করে তারপর কিন্তু আমরা সমস্ত কাজ মেটাই। তো যাই হোক প্রতি বছর কিন্তু মন্দিরটা এরকম সুন্দরভাবে রং করা হয়। আর এই বছর রং করার সাথে সাথে দেখছিলাম কিন্তু নতুন নতুন কিন্তু ডিজাইনও করেছে, মানে নতুনভাবে ডেকোরেশন করেছে। আর এই যে লাইটিংটা দেখছো, এই লাইটিংটা হচ্ছে শতদলের লাইটিং। তো শতদল যাওয়ার আগে পরে বিদ্রোহী ক্লাব, তাই জন্য আমরা ভেবেছিলাম আগে আমরা বিদ্রোহী ঠাকুরটা দেখে নিই, তারপর কিন্তু আমরা শতদলের দিকে যাব। তো এবছর বিদ্রোহী ক্লাবে কি ঠিক থিম করেছে আমার তো ঠিক জানা নেই, মানে আমি নামটা ঠিক জানি না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আস্তে আস্তে আমি যাচ্ছিলাম প্যান্ডেলের ভিতরে, আর তোমাদের দাদাভাই বলছিল প্যান্ডেলের ভিতরে চলে যাচ্ছ তো ফটো তুলবে না, তাই ভাবলাম যে আগে কতগুলো ফটো তুলে নিই তারপর যাবো। আর এখানে রয়েছে সুন্দর একটা ঝর্ণা, তো ঝর্ণার সামনে আমি দাঁড়িয়ে কিছু ফটো তুললাম আর কিছু ভিডিও ক্লিপও নিয়েছিলাম। তো ঝর্ণাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো তারপর এখন আমাদের ফটো তোলা পর্ব শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে প্যান্ডেলের ভিতরের দিকে। তো এটা ছিল প্যান্ডেলের ভিতরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছিল। আর এবছরে কিন্তু প্রতিটা প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন থেকে শুরু করে বাইরের ডেকোরেশন এগুলো কিন্তু সব খুব সুন্দর করেছে। তো এখানে এসে দেখলাম ভিড়টা কিন্তু একটু হলেও কম ছিল, যেহেতু আমরা সন্ধ্যে বেরিয়েছিলাম তার জন্য। তো এবছর এই ক্লাবের কালের প্রতিমাটা ঠিক এই টাইপের করেছিল। তো যাই হোক দেখে কিন্তু বেশ ভালো লাগলো। তো তারপর কিন্তু আমরা এক্সিট হওয়ার আগে একটা ফাঁকা জায়গা থেকে এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো কারণ এখানে যেহেতু ভিড়টা একটু কম ছিল তাই সিকিউরিটি গার্ডের কিন্তু অতটা তাড়া ছিল না, কারণ প্যান্ডেলের ভিতরে যখন ভিড় হয়ে যায় তো ওরা ভীষণ তাড়া দেয়। তো যাই হোক আমরা ওখান থেকে এক্সিট হয়ে এখন চলে আসলাম শতদল ক্লাবে। তো এবছর শতদলের থিম ছিল অর্ধ আকাশের আর্তনাদ। তোমরা থিমটা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো যেখানে কি বোঝাতে চেয়েছে। এখানে থিমটা করা হয়েছিল কিন্তু নারীদের নিয়ে, মানে আজকালকার দিনে নারীরা যেভাবে বাইরে নির্যাতিত হচ্ছে তো সেই বিষয়ে কিন্তু থিমটা করা হয়েছিল। তো এটা ছিল কিন্তু প্যান্ডেলের ভিতরে ডেকোরেশন। আর আমাদের কিন্তু এই ইউনিক যে প্যান্ডেলটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে রয়েছে কিন্তু চারিপাশে নানা ধরনের মূর্তি রয়েছে। তো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, তা আমাদের এখানেও কিন্তু অনেকক্ষণই লাইন দিতে হয়েছিল। তো যাই হোক লাইনটা কিন্তু আস্তে আস্তে যখন ছেড়েছে এখন আমরা ভিতরে চলে আসছি। তো এখন আমরা যাব কালী মূর্তি দর্শন করতে। তো এসে দেখি এখানে খুব সুন্দর একটা কালী মূর্তি রাখা রয়েছে, আমাদের দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে দেখো নানা ধরনের কিছু থিম করা হয়েছে। তো এখান থেকে এক্সিট হয়ে আমরা চলে আসলাম বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবে। তো এখানে এবছর থিম ছিল দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির। তো প্রতি বছর কিন্তু এই ক্লাবের থিমগুলো কিন্তু বেশ ভালো করে। তো আস্তে আস্তে এখন আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে। আর ভিতরে ডেকোরেশনটা কিন্তু একটা মন্দিরের প্যাটার্নে কিন্তু করা হয়েছিল। আর উপরে ছিল দারুণ দেখতে একটা ঝাড়বাতি, দেখে তো কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলছিল কিছু ফটো তুলে নাও, কারণ জায়গাটা যেহেতু অনেকটা
একটা ফাঁকা রয়েছে, আর সাইডে যেন তো কুলার ছিল অনেকগুলো, তো হাওয়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল তার জন্য। তো তারপর কিন্তু এখানে আমরা দাঁড়িয়ে কিন্তু দুজনে কিছু ফটো ভিডিও তুললাম। আর আজকে কিন্তু আমাদের বারাসাতে শেষ কালী পুজো, ভাইফোঁটার দিন কিন্তু রাত্রি 12টা পর্যন্তই আমাদের এখানে মণ্ডপগুলো খোলা থাকে। তো ভেতরেই দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়ে গেছে। আর ওই যেখানে তোমাদের দাদাভাই ছিল, তো তোমাদের দাদাভাইকে বলছিলাম একটুখানি ক্যামেরার দিকে তাকাও। আর এখানে কিন্তু মায়ের সাজসজ্জা কিন্তু পুরোটাই করা হয়েছে ছোট ছোট ঝিনুক দিয়ে, দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর মায়ের সাজসজ্জা কিন্তু সত্যি অসাধারণ লাগছে ছোট ছোট ঝিনুকের কাজ দিয়ে, তো আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানে মা কালীর সঙ্গে সঙ্গে কিন্তু আরও 2 রকম দেবী মূর্তি ছিল। তো এখন কিন্তু আমরা এখান থেকে আস্তে আস্তে এক্সিট হয়ে যাচ্ছি। তো এখান থেকে এক্সিট হয়ে আমরা চলে যাব যুবগোষ্ঠীতে। তো যুবগোষ্ঠী ক্লাবের ঠিক কী থিম ছিল সেটা কিন্তু আমি সত্যি জানি না, তাই তোমাদেরকে বললাম না। তো এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছিল। আর এখানে কিন্তু দেখো খুব সুন্দর একটা প্যাঁচা রাখা রয়েছে, মিষ্টি কিউট একটা প্যাঁচা। তো ওখানে দাঁড়িয়ে কিন্তু সবাই সেলফি তুলছিল। তো এখানটা কিন্তু যেহেতু ফাঁকা ছিল তাই তোমাদের দাদাভাই এখানে আমাকে দাঁড়াতে বলছিল এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নাও। আর এখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছিল ফটো তোলার জন্য। তো যাই হোক, এখন আমরা ফটো তুলে নেবো, তারপর কিন্তু যাব প্যান্ডেলের দিকে। তো প্যান্ডেলটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম প্যান্ডেলটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তারপর আমি এখানে দাঁড়িয়েছিলাম কিছু ফটো তোলার জন্য, তোমাদের দাদাভাই আমাকে সুন্দর সুন্দর কিছু ফটো তুলে দিয়েছিল। তো যাই হোক, ফটো তোলা পর্ব শেষ করে আমরা এখানে এসেছিলাম ফটো তোলার জন্য। তো তারপর কিন্তু আমাকে পাশ থেকে বলছিল যে তুমি একটুখানি সরে দাঁড়াও, আমরা তো ফটো তুলছি, তাই আমি একটুখানি সরে তারপর ফটো তুলেছিলাম। আর তারপরে আমরা চলে আসলাম মণ্ডপের ভিতরে। মণ্ডপের ভিতরে ডেকোরেশনটা দেখো এত সুন্দর করেছে, দেখে তো মন ভরে গেল। তো এখানে দেখো কুলোর মধ্যে রয়েছে নানা ধরনের দেবী মূর্তি, আর শিল্পীরা যেভাবে ড্রয়িংগুলো করে ঠিক সেভাবে কিন্তু এখানে নানা ধরনের ড্রয়িং করা ছিল, তোমরা হয়তো দেখে সেটা বুঝতেই পারছো। আর এখানে দেখো কুলোর মধ্যে ছিল মা কালীর মূর্তি। তো আজকে কিন্তু আমাদের বারাসাতে শেষ কালী পুজো, আবারও কিন্তু একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনগুলো ফিরে পাওয়ার জন্য। তো আমরা কিন্তু ফেসবুকে নানা রকমের যে থিমগুলো দেখতাম আর দুজনে মিলে প্ল্যানিং করতাম কবে কোন ঠাকুরটার দেখবো, আর কবে কি খাওয়া দাওয়া করবো, কবে কোন ড্রেস পরবো। তো এইসব প্ল্যানিং করতে করতে কিন্তু পুজোটা চলে আসলো। আর পুজোটা যে কিভাবে চলে গেল তাই মনটা কিন্তু খুব খারাপও লাগছিল, মনে হচ্ছে আরও 2 দিন যদি ঠাকুরটা থাকতো খুব ভালো হতো। তো যাই হোক, এখন আমরা চলে আসছিলাম আইসক্রিমের দোকানে। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম এখানে কী কী ফ্লেভার রয়েছে। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল 2টো 2 in 1 নিয়ে নাও, তাই দুজনের জন্য 2টো 2 in 1 নিয়েছিলাম। আর জানো তো এই আইসক্রিমটা খাওয়া শেষ করে কিন্তু আবার আমরা 2খানা আইসক্রিম খেয়েছিলাম। তো সেটা কিন্তু কোনো ভিডিও ক্লিপ করা হয়নি। আর আজকে কিন্তু আমরা বাইরে কিছুই খাওয়া দাওয়া করিনি, কারণ আমরা বাড়ি ফেরার পথে কিন্তু রাতের ডিনারটা মামার বাড়িতে সেরেই ফিরবো। তো যাই হোক, এখন কিন্তু আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে। তো মামার বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে সবার সাথে গল্প করে এখন আমরা বসে গেলাম রাতের ডিনার করতে। এখানে আমি, তোমাদের দাদাভাই, ওই দেখো পিছনে রয়েছে আমাদের ছোটো মামনি, আর এটা হলো কিন্তু আমাদের মেজো মামনি। জানো তো ইনি না ভীষণ মজার মানুষ, মানে আসরটাকে পুরো জমিয়ে রাখে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে ফিরবো, কারণ সবাই প্রচণ্ড টায়ার্ড। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর দেখতে পাচ্ছ বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ঘুরতে বাজে প্রায় 1:45। তো এখন যাবো আমরা ঘুমাতে, শরীর আর চলছে না, প্রচন্ড টায়ার্ড লাগছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। তো আজকের মধ্যে ভ্লগটা এইটুকুই। আর তোমাদের বারাসাতে কালী পুজো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই আজকের মতো গুড নাইট, সবাইকে বাই বাই।